ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 15 ফেব্রুয়ারি, আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে সন্ধ্যে 6টা। ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটা একটা রিকোয়েস্টেড ব্লগ। এতগুলো কথা তো বলছি ঠাকুরের, তো ভেবেছিলাম আজ অন্য কিছু নিয়ে করব, কিন্তু ওয়াইটিতে আমাকে ভীষণ ভালোবাসে হচ্ছে কাকলিজ কিচেন। মানে একদম দুই বোনের মতোই হয়ে গেছে আমরা বলতে পারো। তো কাকলির দাদা, আমার দাদা, কাকলির দাদা বললে দাদা ভাই দুঃখ পায় মনে, কিন্তু তোমাদেরকে তো বোঝাতে হবে, তো সেই জন্য মেনশন করলাম, কারণ ওটা একদম আমার দাদা। কারণ আমাকে অত্যধিক মাত্রায় স্নেহ করেন এবং আমাকে খুব ভালোবাসেন। দাদা খুব অসুস্থ, তো দাদা আমাকে এতটাই স্নেহ করেন, দাদা বলেছেন আমাকে এতগুলো কথা তো বলেছো, পঞ্চমুখী হনুমানের কথাটা কি একটু বলবে, তাই দাদার অনুরোধে আজকের ব্লগ। তো চলো ব্লগটাকে আগে শুরু করি। পঞ্চমুখী হনুমানের কথা বলতে গেলে আগে তোমাদেরকে অনেকটা আগে বলে নিই। যখন রামচন্দ্র লঙ্কায় পৌঁছে গেছেন, তো একটা শিবির তৈরি হয়েছিল যেখানে রাম আর লক্ষ্মণকে যাতে রাবণ কোনো রকমে মায়ার দ্বারা হত্যা করতে না পারে, তাই বজরংবলী মানে হনুমান তার নিজের ল্যাজ দিয়ে একটা দুর্গ তৈরি করেছিলেন। সেই দুর্গের ভিতরে রাম আর লক্ষ্মণকে রাখা হয়েছিল। ওই দুর্গ রক্ষা স্বয়ং বজরংবলী করতেন, ফলে কেউ সেখানে প্রবেশ করতে পারতো না। এই কথা যখন রাবণের কান অব্দি পৌঁছে যায়, রাবণ তখন তার যে ভাই পাতালে থাকে মানে মহিরাবণের কাছে দূত পাঠান শিগগির তাকে দেখা করবার জন্য। মহিরাবণ রাবণের সামনে গেলে রাবণ তাকে আদেশ দেন যে রাম আর লক্ষ্মণকে পাতালে নিয়ে যাও, তারপর গিয়ে সেখানে হত্যা করে ফেলো। এবং মহিরাবণ তখন ওই দুর্গে প্রথমে তাদেরই পরিচিত একটি হনুমানের রূপ ধরে যান। বজরংবলী তখন বলেন না এখন রামচন্দ্রের সাথে দেখা হবে না। নানা রকম রূপ ধরে যেতে যেতে সর্বশেষে মহিরাবণের মনে হলো বিভীষণের রূপ ধরে যায়। তো তিনি বিভীষণের রূপ ধরে বজরংবলীর সামনে গিয়ে বলেন একটি গুরুত্বপূর্ণ খবর আছে, যেটা এক্ষুনি প্রভু শ্রীরামের কাজ অব্দি পৌঁছানো দরকার। বিভীষণ তো ভীষণ রকম সাত্বিক মানুষ, তাই বজরংবলী কোনো সন্দেহ না করে বিভীষণকে সুরঙ্গের মধ্যে যেতে দেন। কিন্তু দীর্ঘক্ষণ বিভীষণ যখন সুরঙ্গ বলছি মানে ওই যে দুর্গ তৈরি করেছিলেন উনি ওনার ল্যাজ দিয়ে, তার ভিতরে যেতে দেন। এবং দীর্ঘক্ষণ যখন বিভীষণ বেরোয় না, তখন তিনি ভিতরে দেখবার জন্য যখন যান, তখন দেখেন ভিতরে কেউ নেই। রাম লক্ষ্মণ বিভীষণ কেউ নেই, শুধু ওই যে স্থানটা, সেই স্থানটার মাঝখান বরাবর একটি সুরঙ্গ তৈরি হয়ে গেছে। বজরংবলীর বুঝতে কোনো অসুবিধা থাকে না যে রাম আর লক্ষ্মণকে ওই সুরঙ্গ দিয়ে মহিরাবণ পাতাল লোকে নিয়ে চলে গেছে। মানে প্রথমে তো তিনি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, কিন্তু এই কথা যখন তিনি সকলকে জানান, তখন বিভীষণ বলেন যে পাতাল লোকে ভাই মহিরাবণ আছেন, তা সেই নিশ্চয়ই এই কাজটা করেছে। এবং তখন কে সেখানে পৌঁছাবে? বজরংবলী সেই সুরঙ্গের মধ্যে দিয়ে তার প্রভু শ্রী রামের অন্বেষণে যান। এবং যখন তিনি গিয়ে পাতাল লোকে পৌঁছান, তখন তিনি দেখেন রাম আর লক্ষ্মণকে বেঁধে রাখা হয়েছে। সেখানে পাতাল লোকে মহিরাবণের যে আরাধ্যা দেবী মা ভদ্রকালীর এক প্রকাণ্ড আর প্রচন্ড মূর্তি আছে, তারই সামনে রাম আর লক্ষ্মণকে বলি দেওয়া হবে। কারণ সেখানে নিত্য কাউকে না কাউকে বলি দেওয়া হতো। এটা দূর থেকে বজরংবলী দেখতে পায় এবং বজরংবলী তখন মহিরাবণের সাথে যুদ্ধে লিপ্ত হয়। এবং এই যুদ্ধে যখন মহিরাবণ পরাজিত হয়, তখন বজরংবলী রাম আর লক্ষ্মণকে বন্ধন মুক্ত করে যখন চলে আসছিলেন, ঠিক সেই সময় মা ভদ্রকালী বলেন, হে বজরংবলী বা হে হনুমান, এখানে তুমি তো কাউকে জীবিত রাখোনি যে আমার নিত্য আরাধনা করবে। এই পাতাল লোকে আমাকে একাই পড়ে থাকতে হবে। তুমি যখন প্রভু শ্রী রাম আর লক্ষ্মণকে নিয়ে যাচ্ছ, সাথে তুমি আমাকেও তোমার সাথে নিয়ে চলো। বজরংবলী তার দু কাঁধের মধ্যে রাম আর লক্ষ্মণকে বসিয়ে মাকে তার হাতের মধ্যে নিয়ে সেই সুরঙ্গ দিয়ে ওঠেন। সুরঙ্গ দিয়ে যেখানে ওঠেন, সেই জায়গা আমাদের পশ্চিম বাংলার মা যোগাদ্দার পীঠস্থান, একটি শক্তিপীঠের এক পীঠ। সেই যোগাদ্দার যেখান থেকে তিনি উঠেছিলেন, আজও সেই সুরঙ্গ পথ কিন্তু যোগাদ্দার মন্দিরে আছে। আগে সুরঙ্গের মুখ বিশাল বড় ছিল, কিন্তু এই সুরঙ্গের মুখটা এখন অনেক ছোট করে দেওয়া হয়েছে। কারণ অনেক সাধু সন্ত যারা আসতেন সিদ্ধি লাভ করতে, তাদের এক অমোঘ আকর্ষণে ওই সুরঙ্গের মধ্যেই তারা ঝাঁপ দিতেন, সেই কারণে মুখটা ছোট করা হয়েছে। সেখান থেকে ওঠার পর রাম আর লক্ষ্মণকে নিয়ে বজরংবলী চলে যান, কিন্তু মাতৃ আদেশে সেখানেই মা ভদ্রকালীকে রাখা হয়। তো যাই হোক, প্রথম দিকে মা সেখানে নরবলি পশু বলি নিত, কিন্তু পরে মা মহামায়া রূপে, মা দুর্গা রূপে সেখানে এখন যিনি পূজিত হন, তিনি দুর্গা রূপে পূজিত হন। তো এটা তো গেল, পুরোটা বললাম। এখন এই যখন পাতালে বজরংবলী গেছিল, তখন পাতালে মহিরাবণকে বধ করবার জন্য বজরংবলী ঘুরে ঘুরে যখন দেখছিলেন, তখন বজরংবলী দেখেন যে পাতাল লোকের একটা জায়গা আছে যেখানে 5 প্রদীপ জ্বলছে। এই 5টা প্রদীপ মহিরাবণের প্রাণের প্রতীক ছিল। এক ফুঁতে যদি 5টা প্রদীপকে নিভিয়ে দিতে পারতো, তাহলে মহিরাবণ বধ হবে।
বজরংবলী ঠিক সেই সময় 5 মুখে সেইখানে পঞ্চমুখী হনুমান হয়ে অবতার নেন এবং 5টা খুঁতে 5টা প্রদীপ নিভিয়ে দিয়েছিলেন এবং মহিরাবণকে বধ করেছিলেন। সেই জন্য আমরা পঞ্চমুখী বজরংবলীর পুজো করি, যেটা অনেক সদর্থকের প্রতীক যেমন, কিন্তু পঞ্চমুখী হনুমান কিন্তু একটু উগ্র আছে, সে কারণে খুব নিষ্ঠাভাবে নিয়মভাবে তার আরাধনা করতে হয়। আমরা ওই যে আগের দিন বলছিলাম না, যেটা গেরুয়া রঙের যে বজরংবলী হয়, লাল সিঁদুর লেপা যেটা, সেই ছবি যদি রাখতে পারো বাড়িতে গৃহীর জন্য খুব ভালো। দু কাঁধে রাম আর লক্ষণকে নিয়ে সেই ছবি বাড়িতে রাখা ভালো, কিন্তু পঞ্চমুখী রাখা ভালো, কিন্তু সদর দরজার দিকে মুখ করে যদি রাখতে পারো তাহলে সেটা খুব ভালো। এন্ট্রান্সের সামনে, তোমাদের এন্ট্রান্স দরজার দিকে মুখ করে, কারণ মনে করা হয় উনি 5 দিক থেকে রক্ষা করেন। তার এক একটা মুখ, কার মুখ, কিসের প্রতীক, চল আগে সেটা শুনে নি। পঞ্চমুখী হনুমানের যে প্রথম যেটা স্বয়ং শ্রী হনুমান, তার মন্ত্র ওম নমো ভগবতে পঞ্চবদনায় পূর্বকোপি মুখে সকল শত্রু সংহারনায় স্বাহা। অর্থাৎ ভগবান হনুমান পূর্বমুখী রূপ, ভক্তদের সকলে মানে শত্রুদের থেকে যে সমস্যার সৃষ্টি হয় সেগুলো থেকে তিনি উদ্ধার করেন, ভক্তদের রক্ষা করেন, সুখ প্রদান করেন এবং সকল ইচ্ছা পূরণ করেন। এরপর যে রূপটা ওম নমো ভগবতে পঞ্চবদনায় দক্ষিণা মুখে कराल बदनाय नरसिंहाय सकल भूत प्रेता प्रमदनाय स्वाहा, অর্থাৎ ভগবান নরসিংহের দক্ষিণমুখী রূপ সকল প্রকার ভয়, পাপ, ভূত বা প্রেতাত্মা বলো, অসুর এবং সকল রকম প্রতিকূলতার থেকে রক্ষা করে এবং সকল ইচ্ছা পূরণ করেন। ওম নমঃ ভগবতে পঞ্চবদনায় পশ্চিম মুখে গরুরায়া সকল বিষহারনায় স্বাহা, অর্থাৎ ভগবান গরুরের পশ্চিমমুখী যে রূপ, তার সমস্ত ধরনের অসুস্থতা, নমর্থক কোনো কিছু বা ধরো কোনো কালা জাদু, তারপরে হচ্ছে সকল ধরনের কিছুর যে বিষ বা ভিতরের সমস্ত ভয় দূর করতে সাহায্য করে। এরপর হচ্ছে ওম নমঃ ভগবতে পঞ্চবদনায় উথার মুখে আদি ভারহায়া সকল সম্পৎকারায়া স্বাহা, অর্থাৎ ভগবান বরাহের উত্তরমুখী রূপ, এটা অষ্ট ঐশ্বর্য অর্থাৎ কিনা 8 ধরনের ঐশ্বর্য প্রদান করেন। আর হচ্ছে ওম নমঃ ভগবতে পঞ্চবদনায় ঊর্ধ্ব মুখে হয়গ্রীভায়া সকল জন বশীকরণায় স্বাহা, অর্থাৎ ভগবান হয়গ্রীবের ঊর্ধ্বমুখী রূপ ভক্তদের মানুষের যে সদিচ্ছা, যে আকর্ষণ, মানুষের যে সদিচ্ছা সেগুলোকে আকর্ষণ করতে সাহায্য করে। ভক্তদের কথা বা মনের ইচ্ছা পূরণ হয়, তা বাস্তবেও পরিণত হয় এবং তাদের জ্ঞান, ভালো সঙ্গ, বুদ্ধি, ভালো সন্তান এবং সকল কিছু নমর্থক বলো, জীবনের সবকিছু থেকে পরিত্রাণ করতে যেন সাহায্য করেন। এই পঞ্চমুখী হনুমানের যে রূপ, এই রূপ পাতাল লোকে উদ্ভূত হয়েছিল যখন তিনি রামচন্দ্রের জীবন রক্ষার দায়িত্ব নিয়েছিলেন এবং রামচন্দ্রকে রক্ষা করেছিলেন। এবং এই রূপটার মধ্যে একটা পরশু মানে যুদ্ধের যে কুঠার, চক্র মানে চাকতি, গদা, ত্রিশূল এবং খণ্ডের মতো অনেকগুলি অস্ত্র দ্বারা সুসজ্জিত। পঞ্চমুখী হনুমানের কথা তো তোমাদেরকে বললাম। হনুমানজির আর একটা মজার কথা বলি, তিনি যে আছেন, তিনি যে এখনো পৃথিবীর বুকে আছেন এবং প্রভুর সাধনা যে করে যাচ্ছেন বা প্রভুর সেবা যে করে যাচ্ছেন, তার একটা জ্বলন্ত উদাহরণ আজ তোমাদেরকে দেব। তোমরা উড়িষ্যার চক্রতীর্থ রোডের উপর বেদি হনুমানের কথা কেউ শুনেছ কি? যদি না শুনে থাকো তাহলে আজ সেখানকার এক অপূর্ব লীলার কথা তোমাদেরকে তুলে ধরি। উড়িষ্যার জগন্নাথ মন্দিরে 4টি দরজা রয়েছে, প্রত্যেকটি দরজায় একটি করে হনুমানজির মূর্তি রয়েছে। হনুমানজি তার ভগবানকে মানে জগন্নাথ দেবকে বিভিন্ন রূপে সেবা করেন। এই 4 দরজায় যে হনুমান মন্দির আছে, মন্দিরের পূর্ব গেটের হনুমানজিকে বলা হয় ফট হনুমান। পশ্চিম গেটে হনুমানজি প্রায় 4 ফুট উচ্চতার এবং তাকে বলা হয় কান পাতা হনুমান। মন্দিরের উত্তর দিকের গেটের হনুমানজির 4টে হাত রয়েছে, 4 হাতেই চক্র ধারণ করে রয়েছেন, এখানে তিনি অষ্টভুজ হনুমান। আর দক্ষিণ গেটের হনুমানজি 7 ফুট উঁচু, তাই এখানে তাকে বলা হয় বড় ভাই হনুমান।
মন্দিরের দক্ষিণ ফটকে যে হনুমানজি আছেন মনে করা হয় জগৎগুরু আদি শঙ্করাচার্য কর্তৃক নির্মিত, কারণ এর পিছনে যেন অনেক গল্প আছে। জগন্নাথ দেবের মন্দির যখন নির্মিত হয়েছিল তখন সমুদ্রদেব বারবার জগন্নাথ মন্দিরে ঢুকে যেত। 3 বার মনে করা হয় জগন্নাথ মন্দির প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। তখন জগন্নাথ দেব বজরংবলীকে ডেকে পাঠিয়ে এই মন্দির রক্ষার জন্য সমুদ্র তটে অবস্থান করতে বলেন। জগন্নাথ এই বজরংবলী যখন সমুদ্র তটে অবস্থান করে, সমুদ্রদেব তো কিছুতে এগোতে পারে না। তখন একদিন সমুদ্রদেব সেখানে আবির্ভূত হয়ে জগন্নাথ দেবকে বলে, তোমার প্রভু শ্রীরাম মানে স্বয়ং নারায়ণ শ্রীহরি বিষ্ণু জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছে। বাকি অপরূপ রূপ জগন্নাথ বলরাম সুভদ্রার, সবাই তাকে দর্শন করতে যাচ্ছে, আর বজরংবলী তুমি তাদের দর্শন করতে যাওনি। বজরংবলী ভাবেন সত্যি তো সবাই দর্শন করছে, তিনি তো দর্শন করেননি। ফলে তিনি আগে আগে যেতে থাকেন আর তার পিছন পিছন সমুদ্র আবার যেতে থাকে। ফলে সমুদ্র আবার প্রলয় শুরু করে দেয়। তখন নারায়ণ দেখেন মানে স্বয়ং জগন্নাথ দেখেন এই রক্ষা করবার একটাই উপায় আছে। এই বলে বজরংবলীকে এনে তিনি সমুদ্র তটে একটি সোনার শিকল দিয়ে বেঁধে রেখে দেন, যেটা কিনা বেদি হনুমান। তো এইখানে জগন্নাথ দেব বাধা আছেন। সুতরাং ফণির সময় বা যখনই যত বড় দুর্যোগ ওড়িশার উপরে আসুক না কেন, কোনো দুর্যোগ কিন্তু কখনো জগন্নাথ মন্দির স্পর্শ করতে পারেনি। এক অদ্ভুত লীলা তার প্রভুর প্রতি, সে আজও কিন্তু দেখো একভাবে তাকে সেবা করে যাচ্ছে। আমরা তো একটুতেই কাহিল হয়ে পড়ি, এই না কি করতে হয় হয়, কিন্তু আজও কিন্তু তিনি তার অমরত্বের প্রমাণ দিয়ে চলেছেন। বেদি হনুমান দর্শন করলে অনেক মনস্কামনা পূর্ণ হয়। বেদি হনুমান মন্দিরের বজরংবলীকে যদি কেউ দেখে থাকো, মানে কেউ যদি ওড়িশা যাও তাহলে ওতে অবশ্যই কিন্তু বেদি হনুমান দর্শন করে আসবে। বেদি হনুমান দর্শন করলে মনের অনেক ইচ্ছা নাকি পূর্ণ হয়। এবং মূর্তিটার দিকে তাকালে দেখবে, আমি স্ক্রিনে শেয়ার করে দেবো, পুরো শিকলে বাঁধা মূর্তি, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আর একটা হচ্ছে মন্দিরের বাইরে সমুদ্রের যদিও আওয়াজ থাকে, ভিতরে কিন্তু দেখবে প্রবেশ করলেই বুঝতে পারবে সমুদ্রের এক ফোঁটা আওয়াজ কিন্তু সেখানে হয় না। কারণটা কি? এটাও কিন্তু বজরংবলীরই এক লীলা বলে মনে করা হয়। বজরংবলী একদিন দেখলেন সমুদ্রের আওয়াজে তার প্রভুর নিদ্রা বারবার ব্যাহত হচ্ছে। তখন তিনি তার প্রভুর যাতে কোনো কিছুতে ব্যাঘাত না ঘটে সেজন্য নিজেকে দুটো ভাগে ভাগ করে প্রবল বেগে মন্দিরের চত্বরে ঘুরতে থাকেন। এত জোর, তিনি তো পবন পুত্র, এত জোরে প্রদক্ষিণ করতে থাকেন যে সমুদ্রের হাওয়া বা সমুদ্রের আওয়াজ তার প্রদক্ষিণে যে বাতাস বা যে বায়ুর উৎপন্ন হয় তাকে কাঁপতে থাকে। এই জন্য মনে করা হয় জগন্নাথ মন্দিরের রহস্য কোনো বৈজ্ঞানিকও ব্যাখ্যা করতে পারেনি। কি করে পারবে? স্বয়ং বজরংবলী যার রক্ষাকর্তা। মন্দিরের আনাচ কানাচে বজরংবলী কিন্তু অতন্দ্র প্রহরীর মতো জগন্নাথ মন্দিরকে রক্ষা করে চলেছেন। তাই বজরংবলীর লীলা অপরম্পার। সবার কাছে সবসময় একটা বজরংবলীকে রাখবে, সাথে বজরংবলী থাকলে কোনো কিচ্ছু হবে না, কারণ একদম জাগ্রত দেবতা আর কি, ঈশ্বর। তো যিনি তার কর্ম বলো, সাধনায় বলো, ঈশ্বর তত্ত্বে বলো, সবকিছু দিয়ে ঈশ্বরত্ব লাভ করে অমর হয়ে আছেন। ডাকলে যেখানে রাখবে সেখানেই তাকে দেখা পাবে, তার সেখানেই সাড়া পাবে। তো চলো আজকের ব্লগ এখানে শেষ করে দিই। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো যে চিনি তোমাদেরকে দেয়। তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো অবশ্যই রাখছো। চলো আজকের ব্লগ এখানে শেষ করি। জয় শ্রী হনুমান, जय माता दी, जयकारा शेरावाली दा बोल साचे दरबार की जय। चलो আজকের ব্লগ শেষ করি।